কুষ্টিয়া দৌলতপুরে প্রাকপুর ইউনিয়নে গড়ে উঠেছে ভারতীয় মাদক ফেনসিডিলের সাম্রাজ্য। রকি আহমেদের ক্যামেরায় রাজীব হোসেনের রিপোর্ট। প্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে রয়েছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্গত প্রাকপুর ইউনিয়নের প্রাকপুর গ্রামে। আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা শেখপাড়া নামে পরিচিত এবং বাম দিকে একটা পুকুর আছে। এই দুইটা পুকুরে আমরা এসেছি বিশেষ একটা কারণে। আপনাদেরকে আমরা কিছু বোতল দেখাতে চাই। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কিসের বোতল দেখাতে চাই বা বোতল কেন দেখাতে চাচ্ছি। আসলে এই দুইটা পুকুরে রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ মাদক ভারত থেকে আসা ফেনসিডিল। এই দুইটা পুকুরে রয়েছে প্রচুর পরিমাণে ফেনসিডিল এর বোতল। স্থানীয় সূত্রে জানা গেছে এখানে স্থানীয় দুইজন মাদক ব্যবসায়ী রয়েছে যারা এখানে মাদক বিক্রি করে। বাইরে থেকে এবং এলাকার কিছু মাদক সেবীরা আসে এখানে মাদক সেবন করতে। এখানে মাদক সেবন করে তারা পুকুরে বোতল ফেলে চলে যায়। এই বিষয়ে এলাকার স্থানীয় জনগণ রয়েছে তাদেরকে প্রশ্ন করা হলে তারা ভয়ে মুখ খুলতে নারাজ এবং তারা কেউ বলতে চায়নি তারা কি কারণে বলতে চায়নি সেটা আমরা জানি না। এবং তাদের কাছে এতটুকু তথ্য পাওয়া গেছে তারা যদি এই বিষয়ে তথ্য আমাদেরকে দেয় তাহলে তারা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হবে। এমনকি তাদের মারধর এবং মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এর আগে। পাঁচ দিন দেখতে দেখতে একদিন চোখে পড়বেই। তাই শুনে বললো যে আপনি নাম্বার রাখেন। না, এগুলো আমি পারবো না, কারণ আমার গার্জেন না। আপনি বলবেন এবার আপনার কথা বলতে পারেন। হ্যাঁ, কে বললো? তাই মহিলা বললো আমাকে এই জায়গায় টিকতে দিবে না। আপনারা এই যে আমাদের বলছেন না যে নাম ঠিকানা কারা বিক্রি করছে, তুমি কাকান বা ভেজিবেল লোক নিয়ে এসো। আমি তার সামনে বলছি তারা বলছি থেকে ধরতে হবে, কারণ এদিকে যদি তাদের আড়ং হয় তারা ধরবে। আমার ধরার দায়িত্ব নাই। আমার পুরো টর্চারিং অত্যাচার করছে। আমি এইগুলো তোমাকে অভিযোগ করছি, তুমি এবার ধরো। প্রশাসন দেখবে তো, প্রশাসন দেখো। দৌলতপুরের প্রাকপুর ১ নম্বর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল জামান মুকুল বলেন, ক্যাম্প বলতে এখন বর্ডারটা তো মেলা, এখন একটা টহল বের হয় প্রাকপুর থেকে একটা টহল হয়তো যে কোনো একটা সাইডে গেল, আরেক সাইড ফাঁকা। বিলগত ক্যাম্প যদি একটা টহল বের হয় তারা একটা সাইডে গেলে আরও অনেক এলাকা ফাঁকা। যে কারণে আমি এর আগেও বারবার বলছিলাম, সিও সাহেবের মিটিংয়ে বলছিলাম যে বর্ডারে বিজিবি সংখ্যা আরও বাড়াইতে হবে, একসঙ্গে টহল বেশি বের করতে। একটা টহল দিয়ে হবে না, প্রত্যেকটা ক্যাম্প থেকে মিনিমাম ৩-৪টা টহল একসঙ্গে বের করতে, তাহলে সম্ভব হবে টোটাল এলাকাটা নদীর ধারে। আমরা দিয়ে যতটুকু এলাকা দেখি বর্ডারে, কিন্তু নদীর ধার দিয়ে গেলে আরও দূরত্ব বেড়ে যায়, আরও অনেক দূরত্ব। তো সেই কারণে যদি আমরা বিজিবি সদস্য বাড়াতে পারি, সেই ক্ষেত্রে আমরা টহলটা বাড়াইতে পারলে আরও তখন হয়তো এটাকে আমরা বর্ডার থেকেই বেশ কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তাছাড়াও আমাদের কিছু আমি সমস্যাও দেখেছি, যেটা আমি এর আগে এসপি সাহেবের মিটিংও বলেছিলাম, যে পুলিশ মাদক ধরার পর
যদি কেউ রিপোর্ট করে, অনেক সময় দেখেছি যার মাদক সেই ফোন দেয়, স্যার 500 বোতল ফেন্সিল ধরেছে, কিন্তু আসলে ধরেছে 200 বোতল। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিজিবি ওই পুলিশ বাহিনীর যে দারোগা ধরে তাকে ক্লোজ করে ফেলেছে হসপিটালে, কিন্তু আসলে উচিত ছিল ওই দারোগাকে ওই স্পটে দেখে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এইসব কারণে অনেকের ভিতরে মনের দুর্বলতা আসে যে দরকার কি আমার এইসব করতে, যদি আমাকে বদলি হতে হয় তাহলে আমার এইসব রিক্সে যাওয়ার দরকার। আমাদের এলাকায় যারা সোর্স থাকে, বিজিবি টহল বের হলো না এখানে ফোন দিয়ে বলে দেবে, কারণ এটা তো গোপনও বের হতে পারে না। এই বিবিধ সমস্যার কারণেই হয়তো বা ওনাদের জায়গার থেকেও সক্রিয় ভূমিকাটা শতভাগ রাখতে পারছে না। তারপরেও আছে কিছুটা মানসিকতার প্রশ্ন আছে। আমি আমার জায়গা থেকে যদি যে দায়িত্বটা আমার অর্পিত হয়েছে, সেই দায়িত্ব যদি জবাবদিহিতা থাকে, সেই দায়িত্ব যদি ইহকাল পরকালের হিসাব থাকে, তাহলে অবশ্যই আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করব। সব মিলে মাদকের যা প্রভাবটা, মাদক যেভাবে ছেলে ফেলে নষ্ট হচ্ছে সমাজ, তাতে আমাদের খুব দ্রুত শক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। দৌলতপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আসলে দৌলতপুর থানা এটা সীমান্তবর্তী থানা, এখানে কম বেশি মাদক ইন্ডিয়া থেকে বিভিন্ন সময়ে প্রবেশ করে আমরা জানি। তো আমাদের নলেজে যেটা আসে, কোথাও ফেন্সিডিল বিক্রয় হচ্ছে বা সেবন করা হচ্ছে, সেটা অবশ্যই আমরা ধরার ব্যবস্থা করি। আমাদের পুলিশের তরফ থেকে আমাদের ঊর্ধ্বতন স্যাররা আমাদেরকে নির্দেশ দিয়েছে মাদকের ব্যাপারে 0 টলারেন্স নীতি অবলম্বন করা, এবং আমাদের সকল অফিসারকে সেভাবে ব্রিফ দেওয়া হয়েছে। আমরা সেই নীতি কার্যকারী করে চলেছি। আমাদের তরফ থেকে মাদকের ব্যাপারে কেউ ছাড় পাবে না, এবং কেউ যেন এইটা প্রত্যাশা না করে।